মাননীয় স্পিকার, আমরা দেখছি যে আমাদের সাগাটার হাসপাতাল 154 জন স্টাফের মধ্যে 54 জন স্টাফ মানে এখনো পদায়ন করা হয়নি, এখনো নিয়োগ দেওয়া হয়নি। সেখানে একজন নৈশ প্রহরী নাই, সেখানে ক্লিনার নাই, এবং 30 সদস্য বিশিষ্ট হাসপাতাল, সেখানে 50 সদস্য করা হয়েছে। তারপর তার জনসংখ্যা জনবল দেওয়া হয়, কিন্তু অবিলম্বে সাগাটার জনবল দিতে হবে। এবং ফুলছড়ির আপনার উদাখালী স্বাস্থ্য কেন্দ্র অবশ্যই সেখানে জরাজীর্ণ অবস্থা রয়েছে, সেখানেও জনবল দিতে হবে। সেখানেও সিকিউরিটি নাই, সেখানে পরিচ্ছন্ন কর্মী নাই, অবিলম্বে সেখানে পরিচ্ছন্ন করে দিতে হবে সম্মানিত স্পিকার। আর আরো দাবি করছি যে আমাদের মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিটে ক্লোজ করে কনক্লুড করেন। 2 মিনিট। আচ্ছা যান, 2 মিনিট যান, শেষ করুন। যে সৌহার্দ্যপূর্ণ চলছে, কিন্তু আমরা চাই, জামাত ইসলামী চায় এই পার্লামেন্ট 5 বছর টিকে থাকুক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে স্থিতিশীল সরকার হিসেবে, সেই সরকার 5 বছরের সর্বশেষ দিন পর্যন্ত টিকে থাক। কিন্তু জন আকাঙ্ক্ষাকে, জনমতকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে। যে অধ্যক্ষের বলে আমরা নির্বাচন করেছি এবং গণভোট হয়েছে, সেই গণভোটের প্রতি এই ট্রেজারি ব্যাংক সরকারি দল বিএনপি কোনো শ্রদ্ধা দেখায়নি, বরং তারা অপমান করেছে, তারা বিশ্বাসঘাতকতা করেছে। এবং সেই সঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই সংবিধানে মহা অসত্য ডাক্তার রয়েছে, তিনি ন্যায়োচিতভাবে সংবিধানের ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু সেই সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবকে রাখা হয়েছে। আমি নিন্দা করছি, তীব্র আপত্তি করছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু এখন পর্যন্ত কেন সংসদে সে লিপিবদ্ধ করা হলো না? কাজে দাবি করছি এই মেয়াদের মধ্যেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে লিপিবদ্ধ করা হোক। মাননীয় স্পিকার, সেই সঙ্গে আরো দাবি করছি যে আমাদের মাননীয় সরকারি দল যে মহামান্য প্রেসিডেন্টকে ক্ষমতায় রেখেছেন, এই প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার প্রেসিডেন্ট, তিনি তার নেতৃত্বেই গুম হয়েছে, হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, আয়নাঘা হয়েছে। বিএনপি আবার তার নেতৃত্বেই গুম করতে চায়, গণহত্যা চালাতে চায় কিনা মাননীয় স্পিকার? কাজে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে অবিলম্বে। এই মাননীয় প্রেসিডেন্টকে, যেহেতু তারা অনেক অভিজ্ঞ লোক রয়েছে, তাদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার যোগ্য রয়েছে, কাজী জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে অবশ্যই একজন সরকারি দল থেকে একজন নতুন প্রেসিডেন্ট নিয়োগ করতে হবে, নির্বাচন করতে হবে। মাননীয় প্রেসিডেন্ট আমাদের মাননীয় স্পিকার, আমাদের গাইবান্ধা জেলা কৃষি এলাকা, উত্তরবঙ্গের শস্য ভান্ডার, এই জন্য গাইবান্ধা জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে, এবং একটি মেডিকেল কলেজ দিতে হবে, এবং গোবিন্দগঞ্জ একটি ইপিজেড দিতে হবে। এই কথা বলেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।